দেশে জ্বালানি সরবরাহে নতুন অধ্যায়ের সূচনা হলো। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ট্যাংকারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ পতেঙ্গায় পদ্মা ওয়েল ডিপোতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারে সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার সম্ভব। 2018 সালে হাতে নিয়ে 250 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। 6 জেলা, 15 উপজেলা ও 20 নদীর নিচ দিয়ে স্থাপিত পাইপলাইনটি নিরাপদ রাখতে রাখা হয়েছে 3 স্তরের নিরাপত্তা। প্রথম পর্যায়ে এই লাইনে বছরে 15 লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। তো এখন এই যে যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা সম্ভব হবে।